হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আছেন বি পজিটিভ। আমিও ভালো আছি অবশ্যই বলবো, বাট মনের দিক থেকে অনেকটাই একটা ব্যাড নিউজ আপনাদের সাথে শেয়ার করব। মানে আমার কাছে তো এটা ব্যাড নিউজ। এবার অনেক দিন ভিডিও আপনাদের কাছে আনতে পারিনি, কোনো ব্লগ আমার যায়নি, কারণ আমি সত্যি অনেকটা মেন্টালি দিক থেকে ডিপ্রেস, অনেকটা টেনশনের মধ্যে আছি। তো এই কারণে কোনো ভিডিও সেভাবে ক্লিপস আপনাদের জন্য তুলতে পারিনি। তো আজকে একটুখানি মানে কি বলবো, স্টেবল আছি, ওই কারণে মনে হলো যে একটু আপনাদের জন্য ভিডিওটা তৈরি করি। বা আপনারা যেহেতু আমার সাবস্ক্রাইবার, আপনাদেরও জানা দরকার যে আমি কী কারণে ব্লগ দিতে পারছি না, কী কারণে ভিডিও আপনারা পাচ্ছেন না। তো আমারও ভীষণ খারাপ লাগছে, বিশ্বাস করুন, যে আমি ভিডিও আপনাদের কাছে আনতে পারছি না বলে। বাট সত্যি মেন্টাল অবস্থা ভীষণ খারাপ। আজকে শুধু এইগুলো বলবো বলেই আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসছি, এবং ভিডিওটা আপনাদের কাছে যাতে যায়, ব্লগটা যাতে যায়, সেটা আমি চেষ্টা করব আপ্রাণ। কারণ আপনারাও টেনশানে আছেন, আপনারাও চিন্তা করেন যে কী কারণে ব্লগ যাচ্ছে না। মানে এই কদিন মানে আর্যকে নিয়ে খুব হ্যাম্পার যাচ্ছে, মানে ওর শরীর নিয়ে বলুন। আপনাদের আগে বলতাম, দেখবেন যে আর্য ভালো করে ঘুমোচ্ছে না, বা আর্য রাতে ঘুম হচ্ছে না, তার জন্য আমার শরীর খারাপ হচ্ছে। ওর 7 মাস বয়স থেকে একটা প্রবলেম শুরু হয়েছিল, যেটা ঘুমের সমস্যা। কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো কারোর বেবি ঘুমের সমস্যা এরকম হয়ে থাকে, যদি কী সলিউশন আপনাদের কাছে আছে সেটা আমাকে জানাতে পারেন। এছাড়াও এই ঘুমের সমস্যাটার জন্য আমি যে ডক্টরের কাছে যাইনি বা ডক্টর চেক আপ করিনি তা নয়। 7 মাস বয়স থেকে আমার ওর চেক আপ চলছে, 1.5 বছর বয়স, 2 বছর, এই 2 বছরে এসে আর ওকে রাখা যাচ্ছে না। মানে রাতের দিকে এত অসুবিধা করছে যে মানে আমার পক্ষে ওকে মানে হ্যান্ডেল করা আর সম্ভব হচ্ছে না। একদিক থেকে তো অতি চঞ্চল, অতি ছটপটে, অতি দুষ্টুমি, মানে প্রত্যেকটা মানে জাস্ট কথা না শোনা বাচ্চা যেটাকে বলা হয়। এইভাবে হ্যান্ডেল মানে বাবা মা করতে আর পারছে না, আমি তো পারছিই না। কারণ রাতের দিকে এতটাই পরিমাণ মানে বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে ওকে নিয়ে, যে আমরা হ্যান্ডেল করতে পারছি না আর। তো ওই কারণে ডক্টরের কাছে গিয়েছিলাম। তো ডক্টর সেখান থেকে একটা স্পাউটিং ব্রুম বলে একটা যেখানে মানুষের স্পিচ থেরাপি হয়, মানে থেরাপিস্টের কাছে পাঠান, যেখানে বিহেভিয়ার মানে মানে বাচ্চাদের যে বিহেভিয়ারগুলো সৃষ্টি হচ্ছে, ওদের যে আচরণগত বৈশিষ্ট্য, ওরা যে বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে, সেই বৈশিষ্ট্যগত যে সমস্যা সেগুলোকে চেঞ্জ করার জন্য থেরাপিস্টদের কাছে পাঠান। তো সেখানেও আমরা গেছি। এইগুলো চলছে বলে কন্টিনিউ আমি ভিডিও সত্যিই নিয়ে আসতে পারিনি, তার জন্য সত্যি মন থেকে সরি আপনাদের কাছে জানাই। আর ওখানে ডক্টর থেরাপিস্টরা এখনও আপাতত আমাদের মানে কোনো রিপোর্ট সাজেস্ট করেনি। এছাড়াও ডাক্তাররা বললেন, বা থেরাপিস্ট যিনি ছিলেন তিনি বললেন যে আর্য ADHD-তে আক্রান্ত। কারণ ADHD হচ্ছে যে কি অ্যাটেনশন ডেফিসাইট হাইপার ডিসঅর্ডার, এর ফুল ফর্ম। তো এরকম অনেক বাচ্চা ছোটো থেকে যদি ট্রিটমেন্ট ভালো করে না হয়, তাদের বড়োবেলায় সেই জিনিসগুলো একটা বড় আকার ধারণ করে। তো যাই হোক, আমরা থেরাপিস্টের কাছে গেছি। তো ওইখানে মানে এতটাই ও হাইপার অ্যাক্টিভ যে ওর এনার্জি এতটাই হাই লেভেলের, যে মানে যেটা এই বয়সে থাকার কথা নয়, তার অতিরিক্ত। মানে ওই কারণে আমরা আর হ্যান্ডেল করতে পারছি না, তার জন্য ঘুমের সমস্যা তৈরি হচ্ছে। তো যাই হোক, থেরাপিস্টের কাছে গেছি, দেখা যাক কী হয় এরপর। মানে এটা নিয়েই খুব টেনশানে আছি, জানেন তো। মানে কি বলবো বলুন তো, মানে এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে সেরকম কোনো বাচ্চার এরকম মানে কিছু প্রবলেম তৈরি হয়নি, বাট এই প্রথম এর সাথে হচ্ছে, আমার সাথে হচ্ছে। মানে সমস্তটা মানে স্ট্রাগেল পিরিয়ডটা এতটাই না আমার জীবনের, ছোটো থেকে স্ট্রাগেল। তো এই পিরিয়ডটাতেও, মায়ের পিরিয়ডটাতেও স্ট্রাগেল। তো যাই হোক, ফিঙ্গার ক্রস, আমি তো জানি সবসময় উপরে গড আছেন, যিনি দেখছেন সমস্ত কিছুই, তার হাতেই অনেকটা ছেড়ে দিয়েছি। এবার যেখানে আমি যেখানে যাচ্ছি, স্পাউটিং রুম, ওখানে আপনাদের কিছু ক্লিপস হয়তো আমি সেরকম দেখাতে পারবো না, কী থেরাপিস্টের সাথে কথা হচ্ছে, কারণ ওখানে পুরোপুরি ফটো, ক্যামেরা এবং ভিডিও নট অ্যালাউ। তো ওই কারণে আমি চেষ্টা করব যে ওখানে আর্যর কী হচ্ছে, কী প্রসেসিংয়ে সমস্ত কিছু চলছে ওর থেরাপি, সেগুলো সবটা আপনাদের সাথে শেয়ার করার। এইভাবে আমার পাশে থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।
আর্যকে অনেকটা ভালোবাসা দিন এবং আপনারাও প্রে করুন যাতে আর্য তাড়াতাড়ি অনেকটা রিকভার করে এবং অনেকটা সুস্থ হয়। এটা ডক্টররা অনেকটা বলছে যে কি মানে নার্ভের সমস্যা বা নিউরো প্রসেসিং যেগুলো আমাদের ব্রেনের সেন্সর থাকে, সেই সেন্সরগুলো কোনোটা বেশি কাজ করছে, কোনোটা কম কাজ করছে। তো সেই কারণে কোনো কিছুতে অ্যাটেনশন বলুন ভালো করে দিতে পারছে না, কোনোটা খেলনা বা কোনো কিছু স্টে করতে পারছে না। একটা খেলনা না মানে 1000টা খেলনা ওদের জন্য চাই, এরকম হয়ে যাচ্ছে। তো ও কোনোদিন একা একা খেলতে পারে না, সবসময় মা 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 কন্টিনিউয়াসলি বিরক্ত করা যেটাকে বলে, ওকে মানে খেলাতে হয় আমাকে, ও নিজে খেলতে জানে না। এইগুলো সমস্যা আসছে। যাই হোক, আপনারা পাশে থাকুন, আর্যকে অনেকটা ভালোবাসা দিন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে, আপনাদের কাছে অবশ্যই আসবো। এটা জানানোর দরকার ছিল আপনাদেরকে, কারণ আপনারা এত দিন ভালোবাসা দিয়ে এসেছেন, এতজন সাবস্ক্রাইবার আমার। বাই হার্ট বলছি, আমি আপনাদের কাছে শেয়ার করে খুব ভালো লাগছে। অনেক দিন ধরে ভাবছি শেয়ার করব, বাট মানসিক অবস্থাটা সেই দিকে নেই যে আপনাদের আমি শেয়ার করতে পারবো। তো পাশে থাকুন।